আসসালামুআলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্সে লিস্টেড হওয়ার আগে যেসব টোকেন ভবিষ্যতে ভালো করবে এবং বাইন্যান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পরিমাণে রয়েছে, সেই সব টোকেন কিভাবে বাই করবেন অথবা কিভাবে খুঁজে পাবেন এ বিষয়ে বিস্তারিত দেখাবো। সো অবশ্যই আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। যদি আপনি এই ভিডিওটা মিস করতে না চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওতে একটা লাইক দিয়ে। যদি আপনার হাতে টাইম না থাকে তাহলে আপনি ভিডিওটা এখানে স্কিপ করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সো প্রথমে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। এবং অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, এই চ্যানেলে জয়েন করে নেবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট মিস না হয়ে যায়। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে অপশনটা শেয়ার করব সেটা হচ্ছে বাইন্যান্স আলফা, যার ভিত্তিতে আপনারা জানতে পারবেন বাইন্যান্সে যেসব টোকেনগুলো ভবিষ্যতে লিস্টেড হতে পারে। বাইন্যান্স আলফা হচ্ছে একটা বাইন্যান্স ওয়েব3-র হাইলাইটিং সিস্টেম, যেটার ভিত্তিতে আর্লি স্টেজ যে প্রজেক্টগুলো আছে ভবিষ্যতে গ্রোথ করার পটেনশিয়াল অনেক বেশি, সেগুলো এখানে শেয়ার করা হবে এবং এটা বাইন্যান্স ইকোসিস্টেমের মধ্যে। এবং এই টোকেনগুলো বাইন্যান্স আলফাতে যে টোকেনগুলো লিস্টেড হবে এগুলো ভবিষ্যতে বাইন্যান্স এক্সচেঞ্জ সাইটের মধ্যেও লিস্টেড হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। আর এই টোকেনগুলো কমিউনিটি ইন্টারেস্ট বেশি, গ্রোয়িং ট্রাকশনও বেশি এবং অ্যালাইনমেন্ট ভালো রয়েছে। এবং অবশ্যই বাইন্যান্সের মধ্যে বেশিরভাগ এবং বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে যে টোকেনগুলো লিস্টেড হয়ে থাকে এগুলো হচ্ছে বেশিরভাগই ট্রেন্ডের উপর ভিত্তি করেই লিস্টেড হয়ে থাকে। সো ক্রিপ্টো ট্রেন্ড একটা মূল বিষয় এই বাইন্যান্স আলফাতে লিস্টেড হওয়া। যেমন ধরেন মিমি কয়েনের ট্রেন্ড আসে, তারপর হচ্ছে AI এর ট্রেন্ড আসে এবং বিভিন্ন ট্রেন্ড কিন্তু চলমান থাকে ক্রিপ্টো মার্কেটের মধ্যে। সো আপনাদের আরেকটা বিষয় দেখা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ডিসক্লেমার বলতে বাইন্যান্স আলফা ফিচার টোকেন হুইচ আর নট ইস্যুড আর ইন্ডোর্সড বাই বাইন্যান্স কিন্তু এই বাইন্যান্স আলফা ফিচার যে টোকেনগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু তারা ইস্যুও করে না অথবা এগুলোর সাথে তারা যুক্ত না। বাইন্যান্স আলফা হচ্ছে শুরুতে আমি যেটা বলেছি সেটা হচ্ছে কমিউনিটি ইন্টারেস্ট, গ্রোয়িং ট্রাকশন অ্যান্ড অ্যালাইনমেন্ট এবং ক্রিপ্টো ট্রেন্ডের উপর ভিত্তি করে এখানে হচ্ছে লিস্টেড করা হয়ে থাকে এবং এটার অবশ্যই গ্রোয়িং পটেনশিয়াল ভালো থাকে যেটা বাইন্যান্স ইকোসিস্টেমের মধ্যে, এবং ভবিষ্যতে এই টোকেনগুলো বাইন্যান্সের মধ্যে লিস্টেড হতে পারে। তাই বিধায় তারা হচ্ছে এই টোকেনগুলো এখানে লিস্টেড করে থাকে যাতে হচ্ছে অন্যান্য ক্রিপ্টো কমিউনিটির যারা মেম্বাররা রয়েছে বা যারা ট্রেডার রয়েছে, যারা ইনভেস্টর রয়েছে, তারা যাতে জানতে পারে। সো আমরা যদি বাইন্যান্স আলফা অপশনটাতে আসতে চাই তার জন্য প্রথমে আমাদেরকে অবশ্যই বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নিতে হবে। বাইন্যান্স অ্যাপসটা ওপেন করার পর দেখতে পাবো হোম পেজটা এরকম শো করবে। তারপর এখান থেকে ওয়ালেট অপশনে যেতে হবে। ওয়ালেট অপশনে আসার পর দেন এদিকে দেখতে পাবো ওয়েব3 অপশনে আসলে এই পেজটা শো হবে। এই পেজটা শো হওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে মার্কেট অপশনে আসবে। মার্কেট অপশনের উপর আসলেই দেখতে পাবেন আপনারা আলফা প্রজেক্টগুলো এখানে শো করবে। পাশে দেখতে পাবেন একটা মার্কেট অপশন রয়েছে। মার্কেট অপশনে গেলে কিন্তু আপনারা আলফা প্রজেক্টগুলো খুঁজে পাবেন না, এখানেও কিন্তু অপশন রয়েছে। তার চেয়ে বরং আপনারা এদিকে এই আলফা প্রজেক্টটাতেই থাকবেন। এখানে যে প্রজেক্টগুলো দেখতে পাবেন এগুলো সবগুলো কিন্তু কমিউনিটি ইন্টারেস্ট ভালো এবং ভবিষ্যতে গ্রোয়িং পটেনশিয়াল কিন্তু অনেক ভালো, তাই কিন্তু বাইন্যান্স আলফাতে লিস্টেড হয়েছে। এবং ভবিষ্যতে এইসব টোকেনের মধ্যে যেসব টোকেন ভালো করবে এগুলো কিন্তু আস্তে আস্তে বাইন্যান্সের মধ্যেও লিস্টেড হবে। সো আপনি এখান থেকে ইজিলি ভবিষ্যতে যেমন ধরেন 2025 সালে অবশ্যই যে প্রজেক্টগুলো আছে এগুলো ভালো করতে পারে এবং হচ্ছে মিমি টোকেনগুলো ভালো করতে পারে। সো এখান থেকে আপনি খুঁজে যেগুলোতে ইচ্ছা সেগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। যেমন ধরেন আমি যদি আপনাকে সিলেক্ট করে দিই তাহলে আইতে যেমন ধরেন ARC রয়েছে এগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। তারপর হচ্ছে আপনার CGPT টোকেনটা রয়েছে, এটাতে আপনি হচ্ছে ইনভেস্টমেন্ট করতে পারেন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যদি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে CGPT টোকেনটা যখন বাইন্যান্স আলফাতে লিস্টেড হয় এরপরে কিন্তু বাইন্যান্স ফিউচার্স ট্রেডিংয়ের মধ্যেও লিস্টেড হয়ে যায়। সো এভাবে কিন্তু আশা করা যায় প্রত্যেকটা টোকেন যেগুলো এখানে ভালো করবে এগুলো হচ্ছে বাইন্যান্সের মধ্যে আস্তে আস্তে চলে আসবে। সো অবশ্যই আপনি দেখে শুনে অবশ্যই নিজের অ্যানালাইসিসের ভিত্তিতে এখানে ইনভেস্টমেন্ট করার ট্রাই করবেন। বিকজ অফ এখানে যে প্রজেক্টগুলো আছে এগুলো আর্লি স্টেজের প্রজেক্ট, এখান থেকে কিছু প্রজেক্ট হয়তো বা ভালো করতে পারে আবার কিছু প্রজেক্ট খারাপও করতে পারে। যারা হচ্ছে আর্লি প্রজেক্ট ভালো
পটেনশিয়াল এবং হচ্ছে ভবিষ্যতে ভালো করতে পারে এবং 10x 20x প্রফিট পর্যন্ত দিতে পারে এরকম প্রজেক্ট খুঁজতে থাকেন মার্কেটের মধ্যে অহরহ প্রজেক্টের মধ্যে, তার চেয়ে বরং আপনি যদি বাইন্যান্স আলফাতে প্রজেক্ট খুঁজেন তাইলে অনেকটা ইজি হবে আপনার জন্য এবং ভালো করতে পারে ভবিষ্যতে। বিকজ অফ আপনি জানেন বাইন্যান্স যেই সকল অ্যানালাইসিসগুলো করে থাকে এগুলো অনেক ভালো টিম মেম্বার দিয়ে করে থাকে। সো আশা করা যায় তাদের অ্যানালাইসিস প্লাস আপনার অ্যানালাইসিস দুইটা মিলে ভালো কিছু করতে পারবেন আপনার ইনভেস্টমেন্টের ক্যাপিটাল দিয়ে। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে এই সকল বিষয়ে তাইলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। যেমন ধরেন আমি যদি আপনাকে আরেকটা বিষয় দেখাই তাহলে আপনি চমকে যাবেন। হুয়ালস টোকেনটা বাইন্যান্স আলফাতে লিস্টেড হয়েছে যার মার্কেট ক্যাপ কিন্তু $3 মিলিয়ন। সো এই টোকেনটা বাইন্যান্স আলফাতে লিস্টেড হয়েছে এটা সম্পর্কে যদি আপনি আরেকটা অ্যানালাইসিস করেন ভবিষ্যতে যদি এই টোকেনের পটেনশিয়াল দেখতে পারেন, আপনি যদি অল্প ডলারও ইনভেস্টমেন্ট করেন যদি এটা $30 মিলিয়ন হিট করে তাহলে এখান থেকে 10x প্রফিট কিন্তু আপনি পাবেন। সো খুব ইজি টু আপনি হচ্ছে 10 গুণ 20 গুণ প্রফিটেবল টোকেনগুলো সিলেক্ট করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন। আগেও বলেছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। যদি আরও ইন্ট্রোডাকশন চান এই বাইন্যান্স আলফা রিলেটেড এবং আরও বিস্তারিত কিছু টোকেন আপনাদেরকে সাজেস্ট করে এই বিষয়েও যদি ভিডিও চান তাইলে কমেন্ট করবেন এবং আমি অবশ্যই ভবিষ্যতে এই রিলেটেড ভিডিও নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।